গুড মর্নিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা, আর সকাল 7টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। শীতের সকালটা আমার কাছে ভীষণ ভালো লাগে, সেই জন্য সকালে ঘুম থেকে উঠেই ব্যালকনিতে যেয়ে একটু পায়চারি মারি। আর এই পাখির কিচিরমিচির আওয়াজ, তার সঙ্গে রাস্তায় কোনো গাড়ির কোনো আওয়াজ নেই, তারপরে আশেপাশে কোনো কারোর কথা বা চেঁচামেচি বা শব্দ কোনো কিছুই নেই। তো এই নিস্তব্ধ সকালটা তো ভীষণই ভালো লাগে। সেই কারণে সকালে ঘুম থেকে উঠে একটু ব্যালকনিতে রোমাঞ্চক সকালটা উপভোগ করা, একটু ঘোরা, পায়চারি দেওয়া। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে একটু পায়চারি দিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে ব্রাশ করে সোজা চলে এসেছি কিচেনে। আর কিচেনে এখন করছি গরমা গরম চা। আর সময় যখনই চা খান না কেন, শীতের সময় বা বৃষ্টির সময় চায়ের একটা মজাই দেখবেন আলাদা। শীত গরম গ্রীষ্ম বর্ষা সবসময়ই চা খেতে পছন্দ করি, তবে শীতের সময় না চা খাওয়ার একটা মজাই আলাদা। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সঙ্গে গরম গরম যখন চায়ের সিপটা নেব, ওহ স্বর্গীয় অনুভূতি একেবারে। তো ওদিকে চা খাওয়া হয়ে গেছে, আর চা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে ভাত বসিয়ে দেওয়ার জন্য। কারণ বাবুর স্কুল রয়েছে, বাবুর আজকে পরীক্ষা রয়েছে। তো প্রথমেই আমি এই যে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি। বিজয় চলে গিয়েছে চা খেয়ে বাজারে, তো বাজারে দেখা যাক কি নিয়ে আসে। তো ততক্ষণ আমি আলু সেদ্ধ ভাতটা তো করে দিই। এদিকে আমার ভাত হয়ে গেছে আর আমি আলু সেদ্ধটা মাখিয়ে নিচ্ছি। তবে ও পাশে কিন্তু আমার মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কারণ বিজয় বাজার থেকেও চলে এসেছে। তো আমি ঝটপট করে মাছটা ধুয়ে আগে ভাজা বসিয়ে দিয়েছি। তো চলুন বাবুকে এখন খাইয়ে দিই আলু সেদ্ধ, ঘি আর মাছ ভাজা দিয়ে ভাত। তো এই যে বাবু খেয়ে স্কুলে বেরিয়ে যাচ্ছে, তো স্কুলে চলে যায়। তবে আমি আর বিজয় এখনো খাইনি, বিজয় বাবুকে দিয়ে আসুক, তারপরে একবারে খেয়ে নেব। গতকালকে বাজারে গিয়েছিলাম, তো বাজারে যে কিছু টুকিটাকি জিনিস আনার ছিল। তো তার মধ্যে এই যে এই জিনিসটা বিশেষ করে দরকার ছিল। মানে আমার তো এক্সট্রা বালিশ থাকে বেডে, আর এক্সট্রা পাশ বালিশও থাকে। তো সেইগুলোর তো আর একটা বেড কভারের সেটের সঙ্গে দুটো মাথার বালিশ আর একটা পাশ বালিশের কভার থাকে। তবে আমার যেহেতু এক্সট্রা বালিশ থাকে, মানে পাশ বালিশও থাকে মাথার বালিশও থাকে, তো সেই জন্য তাদের জন্যই আর কি কিছু কভার আনার কথা ছিল। তো সেইগুলোই নিয়ে আসা হয়েছে। আসলে কি বলুন তো, আমার বেশিরভাগ বেড কভার গুলোতেই আর কিছু থাকুক না থাকুক সাদার ছোঁয়া তো থাকবেই। তো আমি ভাবলাম সাদাটাই নিয়ে আসা হোক, কারণ সাদাটা না ভীষণ ভার্সেটাইল, মানে যে কোনো জিনিসের সঙ্গে খুব ভালোই যায়। আর আমার প্রত্যেকটা বেড কভারে একটু হলেও সাদার ছোঁয়া থাকবে। তো সেই জন্য পুরোটাই সাদা নিয়ে আসা হয়েছে। মানে দুটো পাশ বালিশ নেওয়া হয়েছে আর দুটো মাথার বালিশের কভার নেওয়া হয়েছে। তবে জানেন, পাশ বালিশগুলো 150 টাকা করে চাইছিল, মানে দুটো 300 টাকা, আর মাথার বালিশগুলো 100 টাকা করে। টোটাল সব মানে চারটে মিলে 500 টাকা চাইছিল, তবে 400 টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে। তো আমি ভাবছি একটা সিঙ্গেল বেড কভারের দাম হয়ে যাচ্ছিল। তবে যাই হোক, দুবার বলাতেই উনি 500 থেকে 400-তে নেমে এসেছিল। তো 400 টাকা দিয়েই নিয়ে আসা হয়েছিল। আগে যখন আমার ছেলে খুব ছোট ছিল, তখন বিছানার চাদরগুলো না বেশ দাম কম ছিল। মানে এই যে ভালো কোয়ালিটির, আমি তো একদম কটনের গুলো ইউজ করি, একদম পিওর সুতির গুলো। তো সেইগুলোর যে সেট গুলো ছিল, আগে 500-600 টাকায় খুব ভালো ভালো বেড কভারের সেট হয়ে যেত। তবে এখন সেই জিনিসগুলোই এখন 800-900 টাকা করে দাম হয়েছে। মানে আমি যেখান থেকে নিয়ে আসি, আমাদের কৃষ্ণনগরের যে দোকান থেকে নিয়ে আসি, ওখানে প্রত্যেকটা চাদর এত দাম হয়ে গেছে, আমি ভাবি বাবা, মানে এই কটা দিনের মধ্যে কি পরিমাণ চাদরের দাম বেড়েছে। তবে এবছরও কিন্তু আমি 3খানা চাদর নিয়েছি, যেটা আপনাদের সঙ্গে আমি আর শেয়ার করিনি। তবে একদিন ইচ্ছে আছে সবকটা বেড কভার আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার অনেক আগের কিছু তোলা বেড কভার রয়েছে, যেগুলো আমি খুব কম ব্যবহার করেছি বা করিনি বললেই চলে। বেশিরভাগই নতুন রয়েছে। আমার না এই নতুন জিনিসগুলো একটু তোলা তোলা করে ব্যবহার করতে ভীষণ ভালো লাগে। আমি জানি না কেন, এটা আমার খুব বদ অভ্যাস আমি জানি। মানে যে কোনো জিনিস আনার পরে আমি সাজিয়ে গুছিয়ে রাখি, মানে ওই কেউ আসলে পাতবো বা কোনো অকেশনাল পারপাস পাতবো, এরকম একটা মেন্টালিটি আমার রয়েছে। মানে সহজেই আমি নতুন জিনিস বের করতে চাই না। এই জন্য বাড়ির সবার কাছে আমাকে কথাও শুনতে হয়। কোনো কিছু কিনতে গেলে বলে কি যে আগের যেগুলো রয়েছে সেগুলো নিয়ে এসে আগে ব্যবহার করো, তারপরে নতুন কিছু কিনো। আসলে বিশেষ করে আমার এই বিছানার চাদরের যে কি ভালোবাসা রয়েছে আপনাদের কি বলবো। একটা সময় প্রচুর পরিমাণে আমার ওই ট্রাইপ্লাই বা স্টেনলেস স্টিল বা নিত্য নতুন বাসনের ভীষণ শখ ছিল।
তো সেইগুলো ফুলফিল করার পরে চাদরের শখ, যদিও চাদরের শখ এর আগেও অনেক ছিল, তবে রিসেন্টলি যেন আরো বেশি হয়েছে, কেন জানি না। আর আরেকটা জিনিস দেখবেন, চাদরটা না একটু ঘুরিয়ে ফিরিয়ে পাতলে ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে যায়। আর আমি যে কটা চাদর তুলে রেখেছি ওগুলো এত ভালো, মানে কি বলবো, আমার ভীষণ পছন্দের। আমি তো আপনাদেরকে বলি, আমি যে কোনো জিনিস চট করে কিনি না, আমি একটু যাচাই করে দেখে বেছে, আমি খুব বেছে বেছে কিনি। আর আপনারা তো ভীষণ প্রশংসা করেন যে আপনার প্রত্যেকটা চাদর ভীষণ সুন্দর, প্রিন্টগুলো ভীষণ সুন্দর হয়, কালারগুলো। তো আমি খুব মানে নিখুঁতভাবে বাছাই করে নিয়ে আসি বলতে পারেন। পুরো দোকানের মধ্যে যে সমস্ত কিছু খুঁটে খুঁটে বের করে বাছাই করে নিয়ে আসি। আর কিছু চাদর আমার এত এক্সপেন্সিভ আছে, সেগুলো সচরাচর বাড়িতে ব্যবহার করতেও না বড্ড গায়ে লাগে, যে আমি এই দামিগুলো যখন লোকজন আসবে বা কোনো অনুষ্ঠান হবে তখনই পাতবো, তাছাড়া পাতবো না। আর আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের এই বিষয়গুলো কিন্তু খুব রয়েছে, মানে নতুন বিছানার চাদর কিংবা নতুন কাপ প্লেটের সেট কিংবা ডিনার সেট, তো এগুলো একটু তোলা তোলা করেই রাখি যাতে লোকজন আসলে সেগুলো বের করা যায়। মানে বেসিক্যালি আমরা বাড়িতে যেগুলো ব্যবহার করি আর লোকজনের জন্য একটা দুটো সেট সবকিছুই আলাদা করে তোলা থাকে, যাতে তারা আসলে বের করে দেওয়া হয়। এটা সবাই করে আমার মনে হয়। যাই হোক, ওদিকে কথা বলতে বলতে আমার সব কাজ সারা হয়ে গেছে। মানে সব জামা কাপড় কেচে ছাদে ছড়িয়ে টেবিলটাকে ভালো করে মুছে নিয়েছিলাম, কারণ সকালে যেহেতু ওরা সবাই খেয়ে গেছিল। তো তারপরে এই যে রান্না করেছি, আজকে বিজয় বাজার থেকে পালং শাক নিয়ে এসেছিল, তো পালং শাকের তরকারি করেছি সিম আলু বেগুন বড়ি দিয়ে, তো বেশ ভালো লাগে এরকম শীতের সময় খেতে। আর তার সঙ্গে করেছি কাতলা মাছের ঝোল করেছি আলু বেগুন দিয়ে। তো আজকে রান্নাগুলো আপনাদের সঙ্গে একটু ঠিকঠাক ভাবে শেয়ার করিনি, মানে একটু তাড়াহুড়োর মধ্যেই রান্নাটা করেছি, বেশি শেয়ার করিনি আপনাদের সঙ্গে। তো যাই হোক, রান্না করে সব টেবিলের ওপর খাবারগুলো রেখে এসেছি, মানে ভাত তরকারিগুলো। টেবিলটা তো আগেই মুছে নিয়েছিলাম। তো এই যে বাসন যা যা বেরিয়েছিল, অনেক বাসনই বেরিয়েছিল, কারণ সেই সকালকার দুপুরকার রান্নার। তো সব বাসন টাসন মেজে জায়গা মতো গুছিয়ে এই যে চলে এসেছে ওভেনটা পরিষ্কার করতে। ওভেনটার কিচেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে তারপরে যাব স্নান করতে। বাবু তো পরীক্ষা দিতে গিয়েছে, বাবু চলে আসবে, এখন তো 12টার বেশি বাজে, মানে 12টা পার হয়ে গেছে। তো বাবু আসবে 1:30টার সময়। তো আমি স্নান করে আবার ছাদে যাব, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে হবে। শীত পড়লে কি হবে, আমাদের এখানে বেশ ভালো রোদ আছে, আর এই টাইমটা না গায়ে রোদ লাগলে তো বেশ ভালো লাগে। আমাদের ঘরের ভেতরটা না সেইভাবে রোদ ঢুকতে পারে না, তার কারণ আমাদের চারিপাশে দোতলা তিনতলা বাড়ি সবার, মানে সামনে পেছনে দু সাইডে সবকিছুতে, মানে টাউনের মধ্যে যেরকম হয় আর কি, মানে প্রত্যেকটা বাড়ির মাঝখানে 4-5 ফুটের গ্যাপ, আর তারপরে সব তিনতলা দোতলা করে বাড়ি। তো এই কারণে না রোদ সেইভাবে ঢুকতে পারে না। তো যখন আমি ঘরের মধ্যে কাজ করতে করতে ছাদে যাই না, গায়ে রোদটা লাগলে এত ভালো লাগে না, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওদিকে সমস্ত কাজ সেরে স্নান করে ছাদের থেকে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি। আর আজকে যে চাদরটা কেচে দিয়েছিলাম সেই চাদরটাই পেতে দিচ্ছি, তার কারণ এই চাদরটা আজ বেশ কিছুদিন ধরে পাতা হচ্ছে। আর একটু সাদা চাদর তো তো ভেবেছিলাম যে আজকে একটু চাদরে উজালা দেবো। তো আজকে উজালা দিয়েছিলাম, দেওয়ার পরে না উজালাটা একটু বেশিই হয়ে গেছে, যার জন্য চাদরটা একটু কেমন একটা মানে কালো কালো লাগছে, আমার কাছে একটু খুব বিরক্তি লাগছে। তো সেই কারণে এই চাদরটাই পাতলাম, কারণ আরো একবার কাচলে এই কালো কালো ব্যাপারটা চলে যাবে, মানে যে এক্সট্রা যে উজালাটা রয়েছে সেটা চলে যাবে। তো সেই জন্য আগেই মানে ভাঁজ করে আলমারিতে তোলার আগে ভাবলাম যে আর 2-3টে দিন ব্যবহার করে আর একবার কেচে তারপরেই তুলে রাখবো। গুড ইভিনিং। তো আবার অনেকক্ষণ পর দেখা হলো। দুপুরবেলায় তো সেই বেড কাভার পাতা হয়েছে, তারপরে আর দেখানোই হয়নি, কারণ তারপরে বাবু এসেছিল স্কুল থেকে, তারপরে সবাই খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আমার কিছু এডিটিং এর কাজ ছিল সেগুলোই করছিলাম। তো এই যে এইমাত্র শুয়ে উঠে হাত পা ধুয়ে চেঞ্জ করে চলে এসেছি সন্ধ্যা দিতে। তো সন্ধ্যাটা দিয়ে তারপরে চা করব, দুধ জাল দেবো, কাজ রয়েছে অনেক। কারণ দুপুরে যে জামা কাপড়গুলো ছাদের থেকে তুলে নিয়ে এসেছিলাম, মানে যেগুলো কাঁচা হয়েছিল আর কি, সেগুলো এখনো ভাঁজ করা হয়নি। আর আপনাদেরকে তো বলি, আমার জামা কাপড় ভাঁজ করার একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেটা হচ্ছে সন্ধ্যাবেলায়। আমি সব জামা কাপড় তুলে নিয়ে এসে রেখে দিই, সন্ধ্যাবেলায় একদম নিরালে বসে জামা কাপড় ভাঁজ করে গুছিয়ে রাখি। তো যাই হোক, এই যে এদিকে চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে। আর বিস্কিট রয়েছে, তাও ছেলে বলল যে মা এই যে মালকিসটাই খোলো, তো এটা চা দিয়ে খাবো, যদিও এই বেশিক্ষণ থাকবে না, রাত্রের মধ্যেই শেষ হয়ে যাবে। তো চলুন বিস্কিটটা খুলে চা করে খাওয়া যাক।
আজ হচ্ছে শনিবার আর এখন রাত হয়েছে। তো আমি এখন বসে ভয়েস দিচ্ছি, কারণ এই ভিডিওর কিছু অংশ এডিট করা বাকি ছিল। আপনাদেরকে কমিউনিটি পোস্টে আমি দিয়েওছিলাম, কারণ এই ভিডিওটা আজকে পোস্ট করার কথা ছিল, তবে আজ আর পারলাম না। মানে সকাল থেকেই আজকে প্রচন্ড তাড়াহুড়োর মধ্যে দিয়ে দিনটা গিয়েছে, কারণ সকালে খাবার করে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়েছিলাম, তারপরে ওখান থেকে আমি বেরিয়েছিলাম বিজয়ের সঙ্গে একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম। ভেবেছিলাম দুপুরের মধ্যে এসে তারপরে এডিট করে ভিডিওটা পোস্ট করে দেবো, তবে সত্যি বলতে ওখান থেকে এসে একটু ক্লান্ত হয়েছিলাম, আর মন মানসিকতাও সেমন একটা ভালো নেই, কারণ আমার মামা ভীষণ অসুস্থ রয়েছে, হসপিটালাইজ হয়ে রয়েছে। তার সঙ্গে আবার আমাদের খুব কাছের একজনের বিয়ে রয়েছে, তো সেখানকারও একটা তোড়জোড়। অ্যাকচুয়ালি সেই জন্যই একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম, তবে ভিডিও কোনো কিছুরই করিনি আমি বাইরে বেরোনোর। তার পাশাপাশি ছেলের ফাইনাল এক্সামও চলছে, আপনারা তো জানেনই। তো সবকিছু মিলে আমি একটু ঘেটে রয়েছি। আর বিয়েও রয়েছে একদম সামনে, মানে সামনের মঙ্গলবারেই বিয়ে। তো সবকিছু মিলেমিশে না, আর এদিকে আমার মামাও ভীষণ অসুস্থ। তো মন মানসিকতাও ভালো নেই, মানে কি করব তাল পেয়ে উঠছি না সত্যি বলতে। আসলে কি বলুন তো, বয়স হয়েছে তো সবারই, মানে আমার মামাদের কিছু হলে বা মাসিদের কিছু হলে আমার মা বড্ড প্যানিক করে। তো মাকে সামলানোটাই একটু মুশকিল হয়ে যায়। তো এইসব নিয়েই রয়েছি। মা তো আমায় 50 বার ফোন করেই করে। তো সেই সব কথাবার্তাই চলছে, মনও ভালো নেই। এদিকে সামনে বিয়েও রয়েছে, সেখানেও যেতে হবে। ভগবানের কাছে প্রার্থনা করি সব যেন খুব তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যায়। তো যাই হোক, আজ আর ভিডিওটা বেশি বড় করব না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট।